আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে 12.2 এই অনুশীলনীর কয়েকটা অঙ্ক করাবো। আজকে তোমাদের সাথে আছি আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তাহলে চলো আমরা 12.2 এর কয়েকটা অঙ্ক করি। আমরা আজকে শিখব 5, 6 এবং 7 নম্বর অঙ্ক। এখানে বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন এই পদ্ধতিতে সমাধান করার কথা বলা আছে। তো আমরা শিখব কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। এখানে 5 নম্বর আছে এবং 6 নম্বর আছে, দুইটা অঙ্ক আছে। তো আমি আশা করতেছি তোমরা 5 নম্বর করতে পারবে। আমি 6 নম্বর এই একটা করব অপনয়নে, তোমরা আশা করি 5 নম্বর পারবে। আর গুণন পদ্ধতিতে সমাধান করো, এটা আমরা একটা শিখবো ইনশাল্লাহ 7 নম্বর, পরবর্তী তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে চলো প্রথমেই 6 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আমরা আর গুণন পদ্ধতিতে করি। কি আছে এখানে? ax প্লাস, এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করি। এখানে বলা আছে ax প্লাস by ইকুয়াল টু সি, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। দুইটা সমীকরণ দেওয়া আছে দুই চলকের, এজন্য এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বা সমীকরণ জোট। তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা করে ফেলি। তাহলে সবাই বোর্ডে খেয়াল করো, আমরা প্রথমে অঙ্কটা তুলি। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটাকে আমরা ধরলাম 1 নাম্বার সমীকরণ, দ্বিতীয়টাকে ধরলাম আমরা 2 নাম্বার সমীকরণ। যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে করব, এই কারণে আমাদের অপনয়ন মানে হচ্ছে চোখের সামনে থেকে একজনকে আউট করতে হবে, একটা চলককে দূর করতে হবে। সেক্ষেত্রে সেই চলকের সহগকে মিলাতে হবে। কি করতে হবে? সেই চলকের সহগকে মিল করতে হবে। তাহলে এখানে আমরা যদি ওয়াইকে দূর করতে চাই, তাহলে ওয়াইতে একটা আছে বি স্কোয়ার, একটাতে আছে শুধু বি। তো দুইটাকে আমরা বি স্কোয়ার বানাতে পারি। দুইটাকেই বি স্কোয়ার বানাতে হলে আমাদের প্রথম সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? বি দিয়ে গুণ করতে হবে। 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করব বি দ্বারা, 1 নংকে বি দ্বারা, এবং 2 নংকে 2কে আমরা কিছু দিয়ে গুণ করব না, তার মানে 1 দিয়ে গুণ করব। 1 দ্বারা গুণ করে পাই। তো 1 নম্বরকে আমরা বি দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? এখানে হবে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি সি। আর এটাকে আমরা 1 দিয়ে গুণ করতেছি, তাই এটা যা আছে তাই থাকবে। এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এরপরে আমরা কি করব? এটা আমরা কি করবো সেটা নির্ভর করছে যে যাদেরকে আমরা মিল করলাম বি স্কোয়ার ওয়াই আর বি স্কোয়ার ওয়াই, এরা কি একই চিহ্ন নাকি আলাদা চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই প্লাস। তো যদি একই চিহ্ন হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব, তাহলে কাটবে। আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমরা কি করব? বিপরীত চিহ্ন হলে আমরা যোগ করব। তো এখানে বিপরীত চিহ্ন নয়, একই চিহ্ন, তাই আমরা বিয়োগ করে দেব। তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখানে আমরা লিখে দিই বিয়োগ করে। তো বিয়োগ করলে দুইটা কেটে যাবে, আমাদের থাকবে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বি সি মাইনাস সি স্কোয়ার। তো এখান থেকে আমরা কমন নিব হচ্ছে এ, এখান থেকে আমরা কমন নিব এ এক্স, এ এবং এক্স কমন, তাহলে থাকে বি মাইনাস এ ইকুয়াল টু, এখানে আমরা কমন নেব সি, তাহলে থাকে বি মাইনাস সি। অতএব এক্স ইকুয়াল টু কত হবে? আমরা সি ইন্টু বি মাইনাস সিটাকে রেখে, এখানে এক্সটাকে রেখে এ ইন্টু বি মাইনাস এটাকে আমরা নিচে নিয়ে যাব। এই পাশে যেহেতু গুণ আছে ওই পাশে যে বিয়োগ ভাগ হবে, তাহলে এক্স এর মান আসলো সি ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই এ ইন্টু বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তো একইভাবে এবার আমরা ওয়াইয়ের মান বের করতে পারি। সবাই খেয়াল করে, এখানে যদি ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে এক্সকে কাটতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে 1 নম্বরকে আমরা এ দিয়ে গুণ করব, তাহলে আমাদের ওয়াইয়ের মান আসবে। তাহলে খেয়াল করো একটু এখানে। তো একইভাবে আমরা যদি ওয়াইয়ের মান নির্ণয় করতে চাই তাহলে এখানে বি এর জায়গায় আমরা 1 নম্বরকে এ দিয়ে গুণ করব, তাহলে ওয়াইয়ের মান বের হবে। তখন কি আসবে? এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু এ সি
ডিভাইডেড বাই এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এটাকে আমরা আগের মতো বিয়োগ করে দেব। তখন এখানে আসবে, এটা কেটে যাবে, তখন বিয়োগ করার কারণে কেটে যাবে। এখানে আমরা ওয়াই একবারে বি ওয়াই একবারে কমন নিতে পারি, সংক্ষেপে করতেছি এটা আমরা। তাহলে হবে এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আমরা এই দুটার মধ্যে সি কমন নিলে হবে এ মাইনাস সি। তাহলে অতএব এখান থেকে ওয়াই সমান সমান সি ইন্টু এ মাইনাস সি ডিভাইড বাই বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান আমাদের বের হয়ে গেল, এক্স এর মান বের হলো, ওয়াইয়ের মান বের হলো। আমরা এইভাবে লিখতে পারি নির্ণয় সমাধান তখন আমরা এখানে লিখব এক্স কমা ওয়াই ইকুয়াল টু সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা কমা হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি, এই পুরাটা। এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এর মান বের হয়ে গেল। তাহলে 6 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি। এইবার আমরা শিখব আর গুণন পদ্ধতি। তাহলে চলো আর গুণনের অঙ্কটা আমরা দেখে আসি এবং আর গুণনের শর্তটা সম্পর্কে আমরা জেনে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে 7 নম্বর যে অঙ্কটা আছে, এখানে বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো 7 থেকে 15। 7 নম্বর অঙ্ক কি বলা আছে, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, 4x প্লাস 7y প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওই পাশে সবসময় 0 দেওয়া আছে, সবগুলোকে বাম পাশে নেওয়া আছে। এটাই হচ্ছে আর গুণনের আদর্শ আকার। অবশ্যই আর গুণন অঙ্কে সবগুলো ডান পাশে কি থাকবে, 0 থাকবে। প্রত্যেকটা সমীকরণে ডান পাশে থাকবে 0, আর সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এটা খেয়াল রাখতে হবে। যেগুলোতে নাই, যেমন 9 নম্বরে নাই, এটাকে অবশ্যই সামনে নিয়ে বাম পাশে নিয়ে এসে ওই পাশে 0 করতে হবে। তাহলে চলো আমরা বোর্ডে 7 নম্বর অঙ্কটা করে ফেলি এবং আর গুণন পদ্ধতিটাও আমরা শিখে ফেলি। তাহলে আমরা এখন বোর্ডে ফিরে যাচ্ছি। তো বোর্ডটা আমরা আগে ক্লিয়ার করি। তো আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ জোট, যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, অবশ্যই ওই পাশে 0 থাকতে হবে, 0 আছে আমাদের। এবং আরেকটা হচ্ছে 4x প্লাস 7y প্লাস 6 ইকুয়াল টু 0, এটাও 0 আছে। তো আর গুণন পদ্ধতি আমরা প্রয়োগ করব। আর গুণন, এখানে লিখবো আমরা আর গুণন পদ্ধতিতে, বা আর গুণন সূত্র প্রয়োগ করে লিখতে পারি আমরা আর গুণন পদ্ধতিতে। নিয়ম হচ্ছে x ডিভাইডেড বাই লিখতে হবে, x ডিভাইডেড বাই, তারপরে y বাই, তারপর 1 বাই। আমরা প্রথমে x ডিভাইড বাইটা করি। তো x বাই, তো মনে করতে হবে x আসলে বাই, x বিদায়, এটা মনে করতে হবে। তো আমাদের মনে করতে হবে এখানে x এর টার্মটা নাই, x এর টার্মটা নাই। এবং যখন আমরা x কে বিদায় বাদ দিব, মনে করবো যে x নাই, তখন আমরা উপর থেকে নিচ, তারপর নিচ থেকে উপর। কিভাবে উপর থেকে নিচ, যে এইভাবে কোনাকুনি গুণ হবে, 3 এর সাথে 6, শুধু সহগগুলো গুণ হবে, y গুণ হবে না, অবশ্যই খেয়াল রাখবো, শুধু গুণ হবে সহগগুলো। তাহলে 3 এবং 6 গুণ করবো আমরা, তাহলে 3 6 হবে 18, মাইনাস এবার হবে নিচ থেকে উপর, অর্থাৎ 7 এবং 5 গুণ করবো, তাহলে হবে 35। তাহলে সবাই আবার ভালো করে খেয়াল করি, যখন আমরা x বাই করবো তখন x বাদ, প্রথমে উপর থেকে নিচ, তারপর নিচ থেকে উপর। এখন শুধু সহগগুলো গুণ হবে এবং ধ্রুব পদগুলো গুণ হবে, কিন্তু y x এগুলো গুণ হবে না। তাহলে এখানে y এর সহগ 3 আর তার সাথে এই 6 গুণ হবে, 3 6 18, মাইনাস এই 7 এর সাথে 5 গুণ হবে, 5 7 35, ইকুয়াল টু, এই সিস্টেমটা এখন বাদ। এখন হবে y ডিভাইডেড বাই, যখন আমরা y বাই করব তখন yটা বাদ, y যখন বাদ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, y এর ক্ষেত্রে আগে নিচ তারপরে উপর, আগে নিচ থেকে উপর, তারপর উপর থেকে নিচ। তাহলে আগে নিচ থেকে উপর মানে এখানে 4 আর এখানে 5, 4 আর 5 গুণ করলে 20, মাইনাস তারপরে এখানে 2, এখানে 6, 2 আর 6 গুণ করলে 6 2 12। তাহলে y এর ক্ষেত্রে আগে নিচ থেকে উপর, তারপরে উপর থেকে নিচ। এরপরে সর্বশেষ আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই, যেহেতু আমাদের এখানে 5 এবং 6 এটাতে কোনো চলক নাই, এজন্য 1 আমরা 1 ডিভাইড বাই ধরবো। তো 1 বাই যখন আমরা করব তখন এটা বাদ, শেষেরটা বাদ, তখন কোনটা বাদ, শেষেরটা বাদ। এখন যেই দুইটা থাকে, এখন উপর থেকে নিচ, নিচ থেকে উপর স্বাভাবিকভাবে হবে, অর্থাৎ 2 এর সাথে 7 গুণ করলে হবে 14, মাইনাস 3 এর সাথে 4 গুণ করলে হবে 12।
তাহলে উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এরপরে হবে। এইটা তোমরা প্রয়োজনে আরও কয়েকবার ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা এখানে যোগ বিয়োগটা করে দিই। 18 থেকে 35 যদি আমরা বাদ দিই তাহলে হবে -17 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 20 থেকে 12 বাদ দিলে হবে 20 থেকে 12 বাদ দিলে হবে 8, শুধু 8 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে হবে 14 থেকে 12 বাদ দিলে 2, 1/2। তো এইটা আসলো। এখন আমরা লিখবো যে অতএব এক্স বাই -17 ইকুয়াল টু 1/2, অর্থাৎ প্রথমটার সাথে আমরা নিব এই শেষেরটা, এক্সের সাথে ওই যেখানে এক্স এবং ওয়াই নাই সেটা আমরা নিব। তাহলে এখান থেকে আমরা পাবো অতএব, বা এখন আমরা বা লিখি, বা এক্স ইকুয়াল টু পাবো -17/2। এই -17টাকে ওই পাশে নিয়ে গেলে -17/2, এটা আমরা পেলাম এক্স এর মান। এবং দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যদি আমরা নিই y/8, এটার সাথে যদি আমরা 1/2 নিই, কারণ তিনটাই সমান, তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিচ্ছি। এটার সাথে এটা সমান নিলে আমরা পাবো y ইকুয়াল টু 8/2, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু -17/2, 4 মানে 4, 17/2 -17/2, 4। আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার, 7 নম্বরের অ্যান্সার। এই পদ্ধতির নাম হচ্ছে আর গুণন পদ্ধতি। এটাই সবচেয়ে ছোট অঙ্ক করারা, সব সহজ, তাড়াতাড়ি অঙ্কটা হয়। তো আশা করি তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবে। তোমরা 8 নম্বর অঙ্ক করতে পারবে। তাহলে তোমাদের কাজ থাকলে হচ্ছে তোমরা 8 নম্বর অঙ্কটা করে ফেলবে একই নিয়মে। 8 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। 8 নম্বর অঙ্কটা হচ্ছে 3x - 5y + 9 = 0। মাইনাসেরটা খেয়াল রাখবে, মাইনাস মাইনাস দিয়ে গুণ করতে, মাইনাস থাকলে সেভাবে মাইনাস হবে। আর 5x - 3y - 1 = 0, মাইনাসেরটা একটু খেয়াল রাখবে, যেগুলো মাইনাস গুণ করতে গেলে ওই মাইনাস, এবং সূত্রের একটা করে মাইনাস আছে যেখানে, এই মাইনাস আর ওই মাইনাস তখন প্লাস হবে অথবা মাইনাস থাকবে, এটা একটু খেয়াল করবে। তাহলে তোমরা 8 নম্বরটা করে ফেলবে হোমওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত নামাজ আদায় করো, সালাত আদায় করো, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ মিন আমালিহি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই বিষয় হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। এই জন্য সবাই আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ তাআলার কাছে চাই আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। সবার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই আগামী ক্লাসে থাকবে ইনশাআল্লাহ, নিয়মিত লেখাপড়া করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।